পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৩০। অতঃপর তার মন তাকে ভাই হত্যায় উদ্বুদ্ধ করল এবং হত্যা করল, ফলে সে দলভুক্ত হল ক্ষতিগ্রস্তদের। আয়াত সংখ্যা ৩১। অতঃপর আল্লাহ কাক প্রেরণ করলেন, সে মাটি খুঁড়তে লাগল দেখবার জন্য যে সে ভ্রাতার মৃতদেহ কিভাবে গোপন করবে। সে বলল, হায়, আমি কি এ কাকের চেয়ে অক্ষম যাতে ভাইয়ের লাশ গোপন করতে পারি। এতে সে অনুতপ্ত হল। আয়াত সংখ্যা ৩২। এজন্যই আমি বনী ইসরাঈলের প্রতি এ নির্দেশ প্রদান করলাম যে নরহত্যা বা ধ্বংসাত্মক কার্য ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে, তবে সে যেন হত্যা করল দুনিয়ার সকল মানুষকে। আর যে কেউ যদি কারো জীবন রক্ষা করে, তবে সে যেন সকলের জীবনই রক্ষা করল। আর তাদের কাছে তো রাসূলরা আমার নিদর্শন সহ আগমন করেছিল, কিন্তু এরপরও তাদের মাঝে অনেকেই দুনিয়ায় সীমালঙ্ঘন করে। আয়াত সংখ্যা ৩৩। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর দুনিয়ার বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা বা শুলে চড়ানো হবে, অথবা হাত পা বিপরীত দিক থেকে কর্তন করা হবে, অথবা তাদেরকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা, আর আখিরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। আয়াত সংখ্যা ৩৪। তবে তোমাদের করতলগত হওয়ার পূর্বে যারা তওবা করবে, তাদের জন্য উক্ত শাস্তি নেই। তোমরা জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা ৩৫। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো আর তার নৈকট্য লাভের উপায় তালাশ করো, আর তার পথে জিহাদ করো, যেন সফলকাম হও। আয়াত সংখ্যা ৩৬। নিশ্চয় যারা কুফরি গ্রহণ করেছে, তাদের নিকট যদি জগতের সব সম্পদ থাকে এবং তার সমপরিমাণ আরও থাকে, তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না। শাস্তির বিনিময় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াত সংখ্যা ৩৭। তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু সেখান থেকে তারা বের হতে পারবে না। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। আয়াত সংখ্যা ৩৮। পুরুষ ও নারী, যে কেউ চুরি করলে কৃতকর্মের ফল ও আল্লাহ নির্ধারিত দণ্ড হিসাবে হাত কেটে দাও। এ হলো আল্লাহর শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা ৩৯। সীমালঙ্ঘনের পর যে তওবা করবে ও সংশোধন হবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আয়াত সংখ্যা ৪০। তুমি কি জানো না যে আসমান জমিনের মালিকানা আল্লাহরই? তিনি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন আর যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আর আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান। আয়াত সংখ্যা ৪১। হে রাসূল, আপনাকে যেন দুঃখিত না করে তারা, যারা কুফরিতে দ্রুত ধাবিত হয়, তাদের মধ্যে যারা মুখে বলে আমরা ঈমান আনলাম, অথচ তারা ঈমানে আন্তরিক নয়, আর ইয়াহুদীদের মধ্যে যারা মিথ্যা শুনতে অভ্যস্ত এবং যারা কান পেতে শোনে। এমন কওমের জন্য যারা আপনার কাছে আসে না, তারা প্রকৃত কথাকে বিকৃত করে। তা যথাস্থানে থাকার পরও তারা বলে, যদি এরূপ বিধান প্রদান করা হয় তবে গ্রহণ করো, আর যদি না দেয় তবে বর্জন করো। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তার ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না। এরা এমনই যে আল্লাহ চান না পবিত্র করতে এদের অন্তরকে। তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, পরকালে মহাশাস্তি আছে। আয়াত সংখ্যা ৪২। এরা মিথ্যা শ্রবণে অভ্যস্ত, হারাম ভক্ষণে তৎপর। সুতরাং তারা যদি আপনার নিকট আসে, তবে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, অথবা তাদেরকে
উপেক্ষা করবেন। উপেক্ষা করলে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে করবেন। আল্লাহ ন্যায় বিচারকদের পছন্দ করেন। আয়াত সংখ্যা 43। তারা কেমন করে আপনার ওপর বিচার ভার দেবে, অথচ তাদের কাছে আল্লাহর বিধান সম্বলিত তাওরাত থাকা অবস্থায়ও তারা মুখ ফিরিয়ে রাখে। এরা তো ঈমানদার নয়। আয়াত সংখ্যা 44। নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত ও আলো রয়েছে। এ তাওরাতের মাধ্যমেই বিধান দিতেন ইহুদীদেরকে আল্লাহর অনুগত নবীরা, দরবেশ ও আলেমরা, কেননা তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক নিযুক্ত করা হয়েছিল আর ওরা ছিল তার সাক্ষ্যদাতা। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, আর আমার আয়াতসমূহ ক্ষুদ্র মূল্যে কেনাবেচা করো না। আল্লাহর অবতীর্ণ বিধান নিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। আয়াত সংখ্যা 45। আর আমি তাদের জন্য তাতে বিধান দিলাম যে জীবনের বদলে জীবন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের পরিবর্তে দাঁত এবং অনুরূপভাবে জখমের পরিবর্তে জখম। কেউ মাফ করলে তাই গুনাহর কাফারা হবে। আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই জালিম। আয়াত সংখ্যা 46। আর আমি তাদের পর ঈসা ইবনে মারইয়ামকে পূর্বের তাওরাতের সত্যায়নকারী রূপে, সমর্থক রূপে তাদের নিকট প্রেরণ করলাম। তাকে ইনজিল কিতাব প্রদান করলাম, আর যাতে ছিল হেদায়েত ও আলো, যা ছিল পূর্ববর্তী কিতাব ও তাওরাতের সত্যতা ও সমর্থনকারী, আর তা ছিল মুত্তাকীদের জন্য হেদায়েত ও উপদেশ। আয়াত সংখ্যা 47। আর ইনজিলধারীরা যেন বিধান দেয় তাতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন অনুসারে, আর আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই ফাসেক। আয়াত সংখ্যা 48। আর আমি আপনার কাছে সত্য কিতাব অবতীর্ণ করেছি, যা পূর্ববর্তী কিতাবের সমূহের সত্যতা ঘোষণাকারী ও সংরক্ষক। আল্লাহর নাজিলকৃত কিতাব দ্বারা আপনি ফয়সালা করবেন, আর আপনার নিকট আগত সত্য বাদ দিয়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তোমাদের প্রত্যেকের জন্য আমি বিধান ও চলাচল পথ মিছিল দিচ্ছি। আল্লাহ চাইলে তোমাদের সকলকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি প্রদত্ত বস্তু নিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান। অতএব সৎকর্মে প্রতিযোগিতা করো, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তনস্থল। বিরোধমূলক বিষয়ে তিনি তখন ফয়সালা দেন। আয়াত সংখ্যা 49। আর আপনি আল্লাহর নির্দেশনা অনুযায়ী তাদের মর্জির অনুসরণ করবেন না। সাবধান থাকুন যেন বিভ্রান্ত করতে না পারে আল্লাহর নাজিলকৃত থেকে। যদি তারা না মানে তবে জেনে রাখুন যে এটাই আল্লাহর ইচ্ছা যে তাদের কোনো পাপের কারণে তিনি তাদের শাস্তি প্রদান করবেন, আর মানুষের মধ্যে অনেকেই অবাধ্য। আয়াত সংখ্যা 50। তবে তারা কি জাহিলি যুগের বিধান চায়? আর আল্লাহর চেয়ে উত্তম ব্যবস্থাপক কে? যারা খাঁটি বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য